স্বাধীনতার আগেই হাসপাতালে আজ চিকিৎসক শূন্য, চরম ভোগান্তিতে এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ফ্রেজারগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী হাসপাতাল আজ চিকিৎসক শূন্য। নার্স ও ফার্মাসিস্টের ওপর ভরসা করে কোনো রকম চলছে পরিষেবা, অথচ হাসপাতালটিতে প্রয়োজনীয় প্রায় সমস্ত পরিকাঠামোই বিদ্যমান। ফলে চিকিৎসক না থাকায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে 1945 সালে কলেরা প্রকোপ বাড়ায় এই অঞ্চলে প্রথমে ক্যাম্প আকারে হাসপাতালটি চালু হয়। সেই সময় ছিটে বেড়া ও খড়ের ছাউনি দিয়ে অস্থায়ীভাবে গড়ে তোলা হয় চিকিৎসা কেন্দ্রটি। স্থানীয় এক চিকিৎসক তখন নিয়মিত রোগীদের চিকিৎসা করতে পরবর্তীতে হাসপাতালটি স্থানান্তরিত করে ফ্রেজারগঞ্জে অমরাবতী এলাকায় নিয়ে যাওয়া হয়। এক দানশীল ব্যক্তির 5 বিঘা জমিতে স্থায়ীভাবে নির্মিত হয় বর্তমান হাসপাতাল ভবন। বর্তমানে এটি 10 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। চিকিৎসা প্রয়োজনে পরিকাঠামো থাকলেও নেই কোনো স্থায়ী চিকিৎসক। ফলে সামান্য অসুস্থতাতেও রোগীদের প্রায় 20 কিলোমিটার দূরে অন্যত্র যেতে হচ্ছে চিকিৎসার জন্য। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তরুণ কুমার চক্রবর্তী বলেন, এলাকার মানুষ অসুস্থ হলে দূরে গিয়ে চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন। স্বাধীনতার আগে এখানে হাসপাতাল গড়ে উঠেছিল এবং তখন চিকিৎসক ছিলেন। এখন ভবন পরিকাঠামো ভালো হলেও চিকিৎসক না থাকায় আমরা চরম ভোগান্তির শিকার। দীর্ঘদিন ধরে চিকিৎসক নিয়োগের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। তাদের আশা, দ্রুত ব্যবস্থা নিয়ে এই ঐতিহ্যবাহী হাসপাতালকে পূর্ণাঙ্গ পরিষেবা প্রদানকারী চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলবে প্রশাসন। এই যে আপনাদের ঘরের লাগোয়া একটা হাসপাতাল, একদম ঘরের কাছেই, কি পরিস্থিতি এই হাসপাতালটা? একদম চলে না। ডাক্তারও আসলে পরে আমাদের 1 দিন 1 মাস 2 মাস থাকে, তারপরে এখানকার স্থানীয় লোকের জন্য না কিসের জন্য চলে যায় জানি না, উনি চলে যায়, তারপরে আর ডাক্তার নেই। এখন তো ডাক্তার নেই, আমরা কি কষ্টে আছি। মানে গেলে পরে কলকাতায় চলে যেতে হয় ডাক্তার দেখাতে হলে, খুব কষ্ট আমাদের। এই যে এইটা তো বহুদিন আগের হাসপাতাল। হ্যাঁ, হাসপাতাল ফ্রেজার সাহেবের আমল থেকেই বলতে পারেন। ফ্রেজার সাহেবের আমল থেকেই হসপিটাল। এখানে না, সে তখন ছিল বিজয়বাটিতে, এখন এখানে। মানে তখন ডাক্তার ছিল? তখন ছিল সেটা আমি জানি না, আমার বিয়ের আগে। আচ্ছা, তা এখন মানে কতটা এই রাত হলে পরে কতটা ভয় থাকেন? প্রচণ্ড ভয়। 2 জন থাকি তো, রাত্রিবেলা যদি অসুস্থ হই কাকে ডাকবো? পাড়ার লোকদের অত রাতে কে যাবে ডাকতে? ও অসুস্থ হলে আমি যাব, আমি ঘর ফেলে ওকে ফেলে চলে যেতে পারবো কাউকে ডাকতে অত রাত্রিরে? খুব কষ্ট হয়, সবসময় আতঙ্কে থাকি। কি চাইছেন যে হ্যাঁ ডাক্তার? হ্যাঁ, একটা ডাক্তার আসুক ভালো, তাহলে আমাদের এত কষ্ট হয় না। এখানে অনেক রুগী নিয়ে যেতে যেতে রাস্তায় মারা যায়। রাস্তায় 2-3 জন রোগী এখানকার মারা গেছে। আপনার নাম? আমার নাম বুলু চক্রবর্তী। আপনি হাসপাতালে এসেছিলেন? হাসপাতালে এসেছিলাম, আমার বেটার কোমরে একটু লেগেছিল তাই এসেছিলাম। আচ্ছা, ডাক্তার দেখালেন? ডাক্তার তো নেই, ওখান থেকে ওই নার্স না কারা আছে ওষুধ দিল। নার্স আছে, ওষুধ দিল? এটা কতদিন থেকে এরকম? আমি আজকে দীর্ঘ অনেক বছর পর এলাম তো, হাসপাতালে বেশি খুব আসি না। পরিস্থিতি খুব একটা ভালো না, হাসপাতালে ডাক্তার কখনো থাকে কখনো থাকে না, এরকম পরিস্থিতি। এখন কে চিকিৎসা করলো আপনার? এখন চিকিৎসা করলো ওইখানে একজন নার্স, না ঠিক কি বলতে পারবো না, খাতাপত্র সারেজনি, কম্পাউন্ডারও নেই। উনি দেখালেন, দেখে বললেন যে যদি ব্যথা খুব থাকে আবার এক্সরে করার কথা বললো। ওষুধ বলতে দিয়েছে এই প্যারাসিটামল না কি দিয়েছে, কোনো মলম টলম কিচ্ছু নেই। দেখুন এই ওষুধ, কোনো টিকিটও নেই, কোনো প্রচুর সমস্যা। ডাক্তার না থাকলে এলাকায় সমস্যা তো অবশ্যই। বকখালি পর্যটন কেন্দ্র, এত বড় পর্যটন কেন্দ্র, একটা হারবার রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। না, নেই, ডাক্তার আসলে ছিল একজন খুব ভালো ডাক্তার ছিল, ওই মাস 2-3 আগে, সাহেব ডাক্তার বলে, সে ডাক্তারবাবু আর মনে হয় নেই এখানে, আর আসেও না, এখনো ডাক্তার কাউকে দেখছি না। আর ছুটি আছে নাকি বলতে পারবো না, আমিও দীর্ঘদিন অনেকদিন আসিনি, যদিও বলতে পারবো না। আপনার নাম? আমার নাম গৌতম সর্দার। আপনার এই যে ফ্রেজারগঞ্জ হাসপাতাল, এটা কতদিন আগের হাসপাতাল বা এর ইতিহাসটা কি? এখন কি পরিস্থিতি সেই হাসপাতাল? এই ফ্রেজারগঞ্জ হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীনতার আগে থেকেই। হ্যাঁ, তখন এখানে ক্যাম্প বসে চিকিৎসা হতো। সেই সময় একটা মহামারী হয় 50 সালে, মহামারী হয়, তখন ওই কলেরা হয় এখানে। সেই কলেরাতে প্রচুর লোক এখানে মারা যায়।
তারপরে এখানে এই ক্যাম্প করে সেই ক্যাম্পে চিকিৎসা হয়। তখনকার ডাক্তারবাবু ছিলেন গয়াপ্রসাদ গিরি, স্থানীয় লোকাল এলএমএফ ডাক্তার। আচ্ছা। উনি এই সমস্ত ট্রিটমেন্টগুলো করতেন। তারপরে এখানে ওই হসপিটাল প্রতিষ্ঠা হয়। ওটা হচ্ছে খগেন দাশগুপ্তর আমলে, মানে কংগ্রেসের শেষ দিকে। সেই সময় এখানে হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তারপরে সেই হসপিটাল তৈরি হয়। হসপিটাল তৈরি হয়ে তখন একজন ডাক্তারবাবু এসেছিলেন ব্যানার্জিবাবু বলে, খুব ভালো ডাক্তার ছিলেন, কিন্তু পলিটিক্যাল কারণে তাকে এখান থেকে চলে যেতে হয়। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ডাক্তার নেই, কোনো চিকিৎসা নেই। এত বড় একটা হসপিটাল পড়ে আছে, বিনা চিকিৎসায় সমস্ত লোক কাকদ্বীপ, কলকাতা এইসব জায়গায় ছুটছে। এখানে কেউ আসে না। আর মানে রাত ভিত্তিতে কেউ অসুস্থ হলে সেই কাকদ্বীপ বা নামখানা, মানে দারিনগর হসপিটাল অথবা কলকাতা, এছাড়া কোনো গতি নেই। মানে আপনি বলছেন স্বাধীনতার আগে ডাক্তার ছিল, সেই সময় ডাক্তার ছিল, এখন ডাক্তার নেই? না, তখনকার লোকাল ডাক্তার, তিনি এলএমএ পাস করা ডাক্তার, উনি এখানে ছিলেন। এখানকার স্থানীয়, উনি বিজয়বাটি ওনার বাড়ি ছিল, উনি এখানে থাকতেন। তারপরে এসেছিলেন ব্যানার্জি বাবু বলে একজন ডাক্তার, খুব ভালো ডাক্তার। তারপরে এসেছিলেন আপনার এই ভুলে যাচ্ছে নাম, পরিকাঠামো কি সব ঠিক আছে এখানে? সব ঠিকই আছে, এখানে বেড ফেড সমস্ত কিছু আছে, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এইটা কতদিন ধরে এরকম হয়ে রয়েছে? এর হয়ে আছে বহুদিন, আজ প্রায় 8-10 বছর। কুঞ্জবিহারী গায়েন বলে একজন ডাক্তার এসেছিলেন মেদিনীপুর থেকে, উনি ফ্যামিলি নিয়ে থাকতেন, উনিও খুব ভালো ডাক্তার ভোট ছিলেন। আসে, ভোট যায়, সব প্রতিশ্রুতি তো দেয়, সব প্রতিশ্রুতি দেয়, কিন্তু ওই পর্যন্তই, ভোট মুখে চলে গেলে ভুলে যায়। সব ভুলে যায়। আজ আমার এই 82 বছর বয়স, আমাকে কলকাতায় দৌড়তে হয়। এখান থেকে গাড়ি রিজার্ভ করে 5,000 টাকা দিয়ে কলকাতায় যেতে হয় চিকিৎসার জন্য। মানে প্রাথমিক চিকিৎসাটুকুও পাওয়া যায় না। সে না পাওয়ার মতোই, পাওয়া যায় না পাওয়ার মতোই, কোনো ডাক্তারবাবু তো নেই। ওই নার্স আছে আর কম্পাউন্ডার আছে, ওনারা যা চিকিৎসা করেন। আপনার নামটা? আমার নাম তরুণ কুমার চক্রবর্তী। দেখুন, আপনাকে বলি, আপনাদের 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় একদম সুস্বাস্থ্য যে পরিষেবা এবং স্বাস্থ্যসাথীর কার্ডের মধ্য দিয়ে বিভিন্ন পরিষেবা প্রদান করেছেন, এবং স্বাস্থ্যক্ষেত্রে অনেকটা পরিকাঠামোগত এবং পরিষেবাগত উন্নত হয়েছে। এটা ঠিকই যে ফ্রেজারগঞ্জের যেখানে সিসিইউ ইউনিট আছে ওখানে, এবং যার পরিকাঠামো এখনও আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, সেখানে অলরেডি আমাদের যে জনস্বাস্থ্যের মিটিং হয়েছে, আমাদের সেখান থেকে কিন্তু ওই ফ্রেজারগঞ্জে যে আমাদের যে হাসপাতালটি আছে সেখানে কিন্তু বিএমএস সাহেব নিজেই এবং একজন স্টাফ নিয়ে সেটা পার্ট টাইম ডিউটি করছেন। এক্ষেত্রে যেটা এলাকার মানুষ জানিয়েছে যে ওই স্বাস্থ্যকেন্দ্রে মানে একেবারে পার্মানেন্ট হিসাবে যাতে ডাক্তারবাবু থাকে এবং যাতে সমস্ত কিছু পরিষেবা ওখানে প্রদান করা হয়। অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সুন্দরবন আমাদের বিষয়ক দপ্তরের, আপনারা জানেন আমাদের যিনি বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়, তিনি গত 2 দিন আগে অলরেডি রোগী কল্যাণ সমিতির একটা মিটিংও করেছেন, এবং সেখানে যা অবস্থা মৌসুমী থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ, আমাদের দারিনগর থেকে শুরু করে বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র আছে রোগী কল্যাণ সমিতির আন্ডারে, সেখানে তার পরিকাঠামোগত শুধু নয় এবং পরিষেবাগতভাবে সেখানে পর্যাপ্ত আলোচনা রয়েছে। আমরা এই ব্যাপারটা খতিয়ে দেখেছেন উনি একেবারে সরজমিন দেখেছেন, এবং খুব দ্রুততার সঙ্গে তার মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে তার সমস্যাটা সমাধান করা হয়।